একই কাণ্ড। দাদাগিরির একটা সীমা আছে, মাতব্বরির একটা সীমা আছে। তো ডোনাল্ড ট্রাম্প 25% নেই, আরো বেশি শুল্ক চাপাবেন ভারতের ওপর। কারণ রাশিয়ার সঙ্গে ভারত এখনো কেন তেলের ব্যবসা করে চলেছে। আজব যুক্তি, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের। সেই তেল নিয়ে নাকি মুনাফা লুটছে ভারত বাইরের বাজারে, খোলা বাজারে বিক্রি করে। ডোনাল্ড ট্রাম্পের ধারণা আছে আমাদের দেশে কত চাহিদা তেলের, 140 কোটি মানুষের দেশের কত চাহিদা। ভারত কেন কিনছে রাশিয়া থেকে, কেন কিনে আনছে রাশিয়া থেকে বারবার? ভারত এই কারণেই কিনছে, দেশের মানুষের স্বার্থে, আমাদের দেশের মানুষের স্বার্থে, যাতে রাশিয়ার থেকে কম দামে তেল কিনে কম দামে অন্তত পায় সাধারণ মানুষ। আমাদের দেশ, আমাদের রাষ্ট্র দায়িত্ব পালন করছে জনকল্যাণে। আর ডোনাল্ড ট্রাম্প আজব যুক্তি দিচ্ছেন, বাইরের দেশে বিক্রি করে তার মুনাফা লুটছে ভারত, আর রাশিয়ার সঙ্গে ভারত তেল বিক্রি করে তেল কিনে চলেছে, আর তার জন্য ইউক্রেনের মানুষ মরছে। এ আবার কিরকম যুক্তি? আরো যুক্তি ভারতের আছে, সেই যুক্তিগুলো ভারত আজকে ফোঁস করেছে, ভারত ফোঁস করেছে। এবং আজকে দেশের বিদেশ মন্ত্রী তিনি বলেছেন, কোনো এক দেশের মাতব্বরি, কোনো এক দেশের দাদাগিরি দীর্ঘদিন ধরে চলতে পারে না। A collective desire is to see a fair and representative global order, not one dominated by a few. We must be assured about what we are. কেন আসলে এই দ্বিচারিতা? একদিকে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা, তারপরে আবার জেলেনস্কির পাশে, একদিকে ভারত আমার প্রিয় বন্ধু, তারপরে আবার 25% শুল্ক, রাশিয়ার সঙ্গে যুদ্ধ ইউক্রেনের হচ্ছে, তাতে নাকি আমরা ইন্ধন দিচ্ছি, কারণ তেল কিনছি, টাকা পাচ্ছে রাশিয়া। আসলে ব্রিক্স কয়েনের ভয় ডোনাল্ড ট্রাম্পের, কি জানেন? ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই যে দেশগুলো মিলে ব্রিক্সের মিটিং হয়, সেই ব্রিক্সের কয়েন বেরোতে পারে, ব্রিক্সের মুদ্রা বেরোতে পারে যে কোনো সময়। কারণ ডলারের কখনো ইয়ান অর্থাৎ চীনের মুদ্রা এখনো পর্যন্ত বিকল্প হয়ে উঠতে পারেনি। কিন্তু ব্রিক্স কয়েন, ব্রিক্স মুদ্রা যদি বাজারে চলে আসে না, তাহলে ডোনাল্ড ট্রাম্পের দেশের মুদ্রা ডলারের দাম অনেক কমে যাবে, চাহিদা অনেক কমে যাবে, বিপদে পড়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। আর তাই বারবার ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছেন, ভারতের সঙ্গে রাশিয়ার দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। কিন্তু রাশিয়া ইতিমধ্যেই তোপ দেখেছে, যেমন এস জয়শঙ্কর তোপ দেখেছেন নাম না করে ডোনাল্ড ট্রাম্পকে, তেমনি রাশিয়াও তোপ দেখেছে। রাশিয়া বলছে যে জাকারোভা, মারিয়া জাকারোভা, বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তিনি কড়া সমালোচনা করেছেন আমেরিকার এই ট্যারিফে অর্থাৎ শুল্ক চাপানোর, এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যেভাবে জাকারোভা বলছেন, যেভাবে একটা ঔপনিবেশিক তত্ত্ব খাড়া করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প, আবার নতুনভাবে ঔপনিবেশিক তত্ত্ব, আর সেই কারণেই বিভিন্ন দেশের ওপর, 68টা দেশের ওপরে বিরাট বিরাট শুল্ক চাপে রাখার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। জাকারোভা আরও বলেছেন যে এই যে ট্রাম্পের শুল্ক চাপানো, তাতে গ্লোবাল ইকোনমির গ্রোথ স্লো হওয়ার আশঙ্কা। কিন্তু তিনি বারবার বলেছেন যে এই যুদ্ধ, এই যে ট্যারিফ যুদ্ধ, এই শুল্ক যুদ্ধ কখনোই হিস্ট্রিকে ব্যাহত করতে পারে না, ইতিহাসকে থমকে দিতে পারে না। আমরা মুনাফা করছি রাশিয়ার তেল কিনে, আমরা রাশিয়ার থেকে তেল কিনছি বলে বিরাট পাপ হয়ে যাচ্ছে। আপনারা কি করছেন? সুন্দর যুক্তি দিয়ে দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক পাল্টা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। ভারতের যারা এদেশের সমালোচনা করছে, তারা নিজেরাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালাচ্ছে। ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন গত বছর পণ্যে 6,750 কোটি ইউরোর এবং 2023-এ পরিষেবায় প্রায় 1,720 কোটি ইউরোর বাণিজ্য করেছে রাশিয়া থেকে। হ্যাঁ, রাশিয়া থেকে, যা সংশ্লিষ্ট বছরে ভারত রাশিয়ার মোট বাণিজ্যের বেশি। রেকর্ড পরিমাণ এলএনজিও কিনেছে। দেখুন, ইউরোপ সার, খনিজ পদার্থ,
পণ্য, রাসায়নিক, লোহা, ইস্পাত, যন্ত্রাংশ, পরিবহন পণ্য সব কিনছে রাশিয়া থেকে। তাদের কি হলো? আর ভারত তেল কিনছে বলে ভারতের ওপরে আরো শুল্ক চাপাবেন। আরো দেখুন আমেরিকা, যে দেশ, যে ডোনাল্ড ট্রাম্প ভারতকে হুমকি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন, আজব যুক্তি সাজাচ্ছেন এবং বলছেন যে আমি শুনেছি, এর আগে বলেছিলেন আমি শুনেছি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে। সঠিক না বেঠিক আমি জানি না, চাপিয়ে দিচ্ছেন, বিভিন্ন মন্তব্য করে চাপিয়ে দিচ্ছেন। সেই ডোনাল্ড ট্রাম্প কি কিনছেন? রাশিয়া থেকে কিনছেন। ভয়ঙ্কর। সেই রাশিয়া থেকে ডোনাল্ড ট্রাম্প কিনছেন কি? ইউরেনিয়াম, হেক্সাফ্লুরোরাইড। ইউরেনিয়াম কিনছেন মানে কি? ইউরেনিয়াম না কিনলে পরে পারমাণবিক অস্ত্রশস্ত্র, পারমাণবিক কর্মসূচি আমেরিকা চালাতেই পারবে না। রাশিয়া থেকে কিনছেন ইউরেনিয়াম ট্রাম্প। আর বৈদ্যুতিক গাড়ির জন্য প্যালাডিয়াম, সার এবং রাসায়নিক আপনি নিজেই কিনছেন রাশিয়া থেকে, নিজেই কোটি কোটি ডলার আপনি দিচ্ছেন রাশিয়াকে। আর ভারতের দিকে তোপ দাগছেন, বলছেন ভারত রাশিয়া থেকে তেল কিনছে বলে ইউক্রেনে মানুষ মরছে আর ভারতের কিছু যায় আসে না। নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, তিনি জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন, জেলেনস্কিকে যথেষ্ট রকম বিপদ থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন। রাশিয়ার সঙ্গেও ভালো বন্ধুত্ব আমাদের। আবার বলছি, এই ব্রিক্স কয়েনের আশঙ্কায় ভুগছেন ডোনাল্ড ট্রাম্প। তাই এই দ্বিচারিতা, ফিচারিতা, হ্যান ত্যান এসব হচ্ছে ফালতু কথা। আসলে ডোনাল্ড ট্রাম্প ভয় পাচ্ছেন এই যে জোট দেশ, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, এরা মিলে না তৈরি করে ফেলে একটা মুদ্রা বাজারে না এনে ফেলে, তাহলে ভারতের অর্থনীতি এখন পঞ্চম স্থানে, ভারতের অর্থনীতি তৃতীয় স্থানে যাবে। এ দাবি বারবার কেন্দ্রীয় সরকার করেছে। এ নিয়ে আমাদের ইন্টারনাল ম্যাটার, আমাদের রাজনীতি তরজা তো হবেই, কিন্তু ভারত এখন পঞ্চম স্থানে বিশ্বে, এটা তো দাবি নয়, এটা একেবারে সর্বসত্য। সেই পঞ্চম স্থানের অর্থনীতিকে ট্রাম্প কি ভাবছেন একেবারে শেষ করে দেবেন? মৃত অর্থনীতি। ভুল ভাল বকছেন আর ভুল ভাল হুঁশিয়ারি দিচ্ছেন। আবার বলছি, আমেরিকা সার কিনছে, ইউরেনিয়াম কিনছে রাশিয়া থেকে, ইউরোপীয় ইউনিয়নও কিনছে। তাহলে তাদের কি হলো? তাদের কি কোলের ছেলে? আর ভারত হয়ে গেল শত্রু। আবার বলছেন বন্ধু। দ্বিচারিতা, এই দ্বিচারিতাই হচ্ছে ট্রাম্পের এখন অস্ত্র। ভারতকে ভয় দেখানো, রাশিয়ার সঙ্গে ভারতের দূরত্ব বাড়ানো, চীনের সঙ্গে ভারতের দূরত্ব তো আছেই, ব্রাজিলের সঙ্গে দূরত্ব বাড়ানো, এই হচ্ছে কারসাজি ট্রাম্পের।